হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, তাহলে তো আর একটু বাজিয়ে দেখা লাগে আসলে লোকটা কতটুকু সত্যবাদী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রে ভাই, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। বলে, কি বুদ্ধি? বলে, আমার বুদ্ধি যদি শোনো তুমি উপকৃত হইবা, আমি উপকৃত হব। বলে, কি বুদ্ধি? বলে, এই যে বকরির পাল আছে, বকরির পাল থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমার কাছে বকরি বিক্রি করে দিলে এই বকরির দুধ দ্বারা আমি উপকৃত হব। যা টাকা পাইবা তুমি নিয়ে যাইবা, আর মালিককে গিয়ে বলবা বকরিটা বাঘে খেয়ে ফেলেছে। জঙ্গলাতে গিয়েছিল, বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় তো বাঘে বকরি ধরে খাইতো, প্রচলন আছে। রাখাল ডাক দিয়ে বলল, আরে ভাই, বুদ্ধি তো খারাপ দেও নাই। শোনো, আমি আমার মালিককেও বুঝাইতে পারবো যে বকরিটা বাঘে খেয়ে ফেলেছে। আমার মালিক আমাকে বিশ্বাস করে, সে বুঝবে। আরে ভাই, তুমি উপকৃত হবে, আমি উপকৃত হব, কোনো সমস্যা নাই। ও ভাই, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি ওই আল্লাহকে ভয় করো না? আমি যদিও বকরির মালিককে গোপন করতে পারি রে ভাই, বকরির মালিকের মালিকও যিনি একজন আছে, ওই আল্লাহরে তো গোপন করা কোনোদিন সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। বলে, তুমি যে যুক্তি দিছো, সেই যুক্তি পালন করা অবশ্যই সম্ভব। আর বকরির মালিকও আমাকে বিশ্বাস করে। আমি যদি বলি যে বকরিগুলা, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, সে বিশ্বাস করবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। তবে শোনো, সেই বকরির মালিকেরও মালিক তো একজন উপর আছে। ওনাকে তো কোনো কিছু লুকানো সম্ভব। এই জন্য একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, সে ভালো করুক খারাপ করুক, সে সবসময় বিশ্বাস করবে যে আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় সবসময় আল্লাহ আমাকে বেষ্টন করে রেখেছেন, তিনি আমাকে দেখতেছেন। অতএব লুকিয়ে কোনো পাপ করার কোনো অবকাশ নাই। ঠিক কিনা বলেন? কোনো সিস্টেম নাই, কারণ আল্লাহ আমাকে দেখতেছেন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ভেবে দেখো মনে মনে, ও মন রে, প্রেমনি করছ আমার নবীর শনে, নইলে ঠেকে ভাই রোজহা সরে, সঙ্গের সাথী পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
سيدنا مولانا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুহতারাম হাজিরিন, উপস্থিত মুসল্লানি কেরাম, সর্বপ্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমুয়ার দিনে আল্লাহর ঘর মসজিদে মুসলমানদের ইবাদতখানায় আপনাকে আমাকে শান্তিপূর্ণভাবে উপস্থিত হওয়ার মতো, আল্লাহ পাকের সেজদা দেওয়ার মতো তৌফিক ভিক্ষাটুকু দিয়েছেন। এই জন্য আসুন আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা কত শান্তি, কত সুস্থতার সহিত, সুস্থতার নিয়ামতের সহিত, কত আরাম আয়েসে সুযোগ থাকা সত্ত্বেও আমরা মসজিদে আসতেছি না, আসতে পারতেছি না, আসি না। অথচ আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, দেখতে পাচ্ছি কত মুসলমানরা মসজিদে যেতে পারতেছে না, মসজিদে তাদেরকে যেতে দিতেছে না, নামাজ পড়তে দিতেছে না, আল্লাহর ইবাদত করতে দিতেছে না, দাড়ি রাখতে দিতেছে না। অর্থাৎ যে সমস্যাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কেউ মুসলমান হয়ে যেত, ইবাদত বন্দী করত, কাফের মুশরিকরা তাদেরকে মারধর করত, আঘাত করত, প্রহার করত। এটা রাসূলুল্লাহর যুগে ছিল। কিন্তু এই ১৫০০ বছর পরে এসেও প্রায় ২০০ কোটিরও বেশি মুসলমান বিশ্বে থাকা সত্ত্বেও আজ মুসলমানরা বিভিন্ন দেশে ইবাদত করতে গিয়েও তারা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। নাস্তিকদের হাতে, হিন্দুত্ববাদীদের হাতে মার খেতে হচ্ছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই সুযোগটুকু দিয়েছেন আল্লাহর ইবাদত করার। এই জন্য আমরা মহান মুসলমানদের মহান ঘর ইবাদতখানায় সমবেত হয়েছি। আসুন আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের উচিত আখিরাতমুখী হওয়া, দুনিয়ার থেকে পরকালকে নিয়ে বেশি চিন্তা করা, দুনিয়া থেকে আখিরাতকে বেশি নিয়ে চিন্তা করা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দান যেদিন কায়েম করবেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন সমস্ত ছায়া বন্ধ হয়ে যাবে, যেদিন হাশরের ময়দানে মাথা নুকানোর মতো, ঠাই নেওয়ার মতো কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশে আজিমের নিচে 7 ব্যক্তিকে ঠাই দিবেন। কয় ব্যক্তিকে? 7 শ্রেণীর মানুষকে, 7টি শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশে আজিমের নিচে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ঠাই দিবেন। যেদিন এই পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ছায়া বন্ধ হয়ে যাবে, মানুষগুলা পানির পিপাসায় কাতর হয়ে থাকবে, একটু ছায়া খুঁজবে, একটু ছায়া খুঁজবে, মাথাটা নুকানো যায়, একটু ছায়া খুঁজবে, ঠাই নেওয়া যায় কিনা। সেই দিন একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া
আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর ওই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ঠাঁই দিবেন। আসুন আমরা আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে জেনে নিব এই 7 শ্রেণীর মানুষ কারা এবং ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমরা আছি কিনা নেই। জানতে রাজি আছেন না? ভাইর আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আনা আবি হুরায়রা عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادات ربه ورجل قلبه معلق في المساجد ورجلا التحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ظلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তিনি বর্ণনা করতেছেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাল হাশরের ময়দানে যেদিন সমস্ত ছায়া বন্ধ হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর ওই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ঠাঁই দিবেন, 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। কথাগুলি মনোযোগ দিয়ে বোঝেন। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা সত্যবাদী বিচারক, যারা সত্যবাদী শাসক, যারা সত্যবাদী নেতা। ও আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্যবাদী নেতা হবে, সত্যবাদী লিডার হবে, সত্যবাদী শাসক হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে ওনার আরশের ছায়ার নিচে তাদেরকে ঠাঁই দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্যবাদী শাসক কারা? সত্যবাদী নেতা কারা? ও বন্ধুরে, আপনি আমি যদি আমার দেশে লক্ষ্য করি, আমাদের সমাজের নেতাদের দিকে, সরদারের দিকে, আমাদের দেশে তৃণমূল পর্যায় থেকে শুরু করে যদি আমি দেখতে থাকি, সমাজের সরদার, মেম্বার, চেয়ারম্যান, আপনি এমপি বলেন, মন্ত্রী বলেন, আপনি যাদেরকে দেখেন না কেন, এখন আমাদের সব জায়গাতে সমস্যা আছে না নাই? যে বলেন সমস্যা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরকালে, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরকালে সফর করতে করতে উনি একটা মরুভূমির কাছে গেলেন, একটা পাহাড়ের কাছে গেলেন। অর্থাৎ ওনার সফরের সঙ্গী খাবার পানি যা কিছু ছিলেন সব কিছু শেষ হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পানি যখন শেষ হয়ে গেছে, উনি দেখলেন একটা রাখাল এক জায়গার মধ্যে বকরি চড়াচ্ছে। রাখালের কাছে গিয়ে বললেন, ওই সময় আরবের প্রচলন ছিল, যারা সফর করত সফরকারীদেরকে এমনিতেই বকরির দুধ তারা পান করাইতো, এটা ওনাদের রীতি ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে হযরত উমর, রাখাল কিন্তু ওনাকে চিনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন গেলেন, রাখালকে গিয়ে বলতেছে, রাখাল ভাই, ও রাখাল ভাই, আমি মুসাফির মানুষ, সফর করতে এসেছি, আমার সাথে পানি খাবার যা কিছু ছিল শেষ হয়ে গেছে, এখন তুমি আমাকে তোমার বকরির পাল থেকে একটা বকরির দুধ দহন করে আমাকে পান করাও, আমাকে খাওয়াও, এতে আমি উপকৃত হব। রাখাল ডাক দিয়ে বলল, ভাই, আমি আমার নিজস্ব বকরির পাল থেকে
অবশ্যই অবশ্যই আমি মুসাফির ভাইদেরকে আমার বকরির দুধ পান করাই, আমি আমার বকরির দুধ তাদেরকে দেই। কিন্তু এই যে বকরিগুলো আমি চড়াচ্ছি, বকরিগুলা কিন্তু আমার না, আমি আরেকটা মালিকের অধীনে ওই মালিকের হয়ে তার বকরিগুলা চড়াচ্ছি। অতএব অন্যের বকরির দুধ আমি তোমাকে দিতে পারবো না। অতএব অন্যের বকরির দুধ আমি তোমাকে দিতে পার। আমার বন্ধুরা আমার, মনোযোগ দিয়া বোঝান কেমন ছিলেন ওনারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, তাহলে তো আর একটু বাজিয়ে দেখা লাগে আসলে লোকটা কতটুকু সত্যবাদী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রে ভাই, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। বলে, কি বুদ্ধি? বলে, আমার বুদ্ধি যদি শোনো তুমি উপকৃত হইবা, আমি উপকৃত হব। বলে, কি বুদ্ধি? বলে, এই যে বকরির পাল আছে, বকরির পাল থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমার কাছে বকরি বিক্রি করে দিলে এই বকরির দুধ দ্বারা আমি উপকৃত হব। যা টাকা পাইবা তুমি নিয়ে যাইবা, আর মালিককে গিয়ে বলবা বকরিটা বাঘে খেয়ে ফেলেছে, জঙ্গলাতে গিয়েছিল বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় তো বাঘে বকরি ধরে খাইতো, প্রচলন আছে। রাখাল ডাক দিয়ে বলল, আরে ভাই, বুদ্ধি তো খারাপ দেও নাই। শোনো, আমি আমার মালিককেও বুঝাইতে পারবো যে বকরিটা বাঘে খেয়ে ফেলেছে। আমার মালিক আমাকে বিশ্বাস করে, সে বুঝবে। আরে ভাই, তুমি উপকৃত হবে, আমি উপকৃত হব, কোনো সমস্যা নাই। ও ভাই, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি ওই আল্লাহকে ভয় করো না? আমি যদিও বকরির মালিককে গোপন করতে পারি রে ভাই, বকরির মালিকের মালিকও যিনি একজন আছে, ওই আল্লাহরে তো গোপন করা কোনোদিন সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। বলে, তুমি যে যুক্তি দিছো, সেই যুক্তি পালন করা অবশ্যই সম্ভব। আর বকরির মালিকও আমাকে বিশ্বাস করে। আমি যদি বলি যে বকরিগুলা, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, সে বিশ্বাস করবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। তবে শোনো, সেই বকরির মালিকেরও মালিক তো একজন উপর আছে, ওনাকে তো কোনো কিছু লুকানো সম্ভব, এই জন্য একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, সে ভালো করুক খারাপ করুক, সে সবসময় বিশ্বাস করবে যে আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় সবসময় আল্লাহ আমাকে বেষ্টন করে রেখেছেন, তিনি আমাকে দেখতেছেন। অতএব লুকিয়ে কোনো পাপ করার কোনো অবকাশ নাই। ঠিক কিনা বলেন? কোনো সিস্টেম নাই, কারণ আল্লাহ আমাকে দেখতেছেন। ভাইর আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার মতো এমন মানুষ যদি এই বিশ্বের মধ্যে থাকে, তোমার মতো মানুষ যেই জায়গার মধ্যে থাকবে, যেখানে থাকবে, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম দিয়া বলি, তোমার মতো মানুষ যেই জায়গায় থাকবে, ওই জায়গার মানুষ একজন আরেকজনের প্রতি কোনোদিন বেইনসাফ করতে পারবে না। বলে, এইরকম মানুষ যদি সমাজে থাকে, তাহলে একটা মানুষ আর একটা মানুষের প্রতি কোনোদিন বেইনসাফি করতে পারে না। অনেক লম্বা চড়া হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক কথা বলার পরে রাখালকে বললেন, রাখাল ভাই, তোমার কথা আমার ভালো লেগেছে, বলো তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে বলো। বলে, আমার দুনিয়াতে কোনো চাওয়ার নাই, কোনো পাওয়ার নাই, আমি চাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আমার দুই চোখে দেখতে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি চিনেন না যে উনি যে হযরতে ওমর, চিনতেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, অমুক দিন মসজিদে যাইবা, অমুক জায়গায় মসজিদ যাইবা, গিয়ে দেখবা যে ব্যক্তিটা আসরের নামাজের ইমামতি করতেছে, ওই ব্যক্তিটাই হচ্ছে হযরত ওমর। যে অমুক দিন অমুক জায়গায় মসজিদে যাইবা, আমি সংক্ষেপে বলতেছি সময় কম হওয়ার কারণে, মসজিদে যাইবা, গিয়ে দেখবা যে লোকটা আসরের নামাজের ইমামতি করতেছে, ওই লোকটাই খেয়ে হযরত ওমর। বলে, তুমি হযরত ওমরকে দেখতে চাও কেন? বলে, আমি হযরত ওমরকে দেখতে চাই এই জন্য, হযরত ওমরের মতো শাসক এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজন হবে কিনা আমার জানার বাহিরে।
এত ন্যায়পরায়ণ শাসক, এত সাহসী, এমন মানুষ দুই চোখে দেখা তো ভাগ্যের ব্যাপার। উনি অনেক ভালো মানুষ, ওনার শাসনকালে কোনো মানুষ না খেয়ে নাই। আমি বিশ্বাস করি, আমার জানার ভিতরে যতটুকু আছে আমি জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করার মতো এমন কোনো কাজ উনি করে না। সুবহানাল্লাহ, কেমন শাসক ছিলেন ওনারা, চিন্তা করে। ভাইর আমার, বন্ধুরা আমার, পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য উনি মসজিদে গেলেন। মসজিদে গিয়ে নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন কোন সময় ইমাম সাহেব আসবেন, নামাজ পড়াইবেন। উনি তো হবে হযরত ওমর, আর আমি ওনাকে দেখতে চাই। উনি দাঁড়ায় ভাবতেছে, হঠাৎ করে দেখতেছে হযরতে ওমর যিনাকে উনি দেখেছিলেন ওই পাহাড়ের মধ্যে, উনি নামাজের মুসল্লায় দাঁড়াইছে। উনার তো রাগ আরো বাড়ছে। কি ব্যাপার, যে রাখালকে আমি দেখলাম, যে প্রতি মুসাফিরকে আমি দেখলাম আমার কাছে বকরির দুধ চাইছে, উনি আইছে নামাজ পড়াইতো, এখানে তো ওমর আসার কথা, ওই লোক আসলো কেন? এই লোক তো এখানে আসার কথা না। আরেকজনকে বলতেছে, ভাই আজকে তো এখানে হযরত ওমর থাকার কথা, এই লোকটা কেন আসলো? ওই সাহাবী ডাক দিয়া বলে দিলেন, ভাই উনি তো হলেন হযরত ওমর। বলেন না সুবহানাল্লাহ। যখন উনি বললেন উনি হলেন হযরত ওমর, উনি ওই সময়ের কথা চিন্তা করলেন, আমার প্রাণের ভাইরা। যেই সময় ওনার সাথে কথা বলেছিলেন, না জানি ওনার কথার মধ্যে কত বেয়াদবি হয়ে গেছে, কত ভুল হয়ে গেছে। ওই কথা যখন উনি চিন্তা করলেন, ওই কথা চিন্তা করতে করতে উনি ভয় পেয়ে ওই লোকটা, রাকাল লোকটা নামাজরত অবস্থায় আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমরের ভয়ে, যে উনি হযরত ওমর, আমি তো চিনতাম না, জানতাম না, উনার সাথে আমি কত কথা বলছি, উনি আমার কাছে বকরির দুধ চাইছে, আমি দেই নাই, এখন যদি আমার বিচার করে তাহলে তো আমার কাম শেষ। এই ভয়ে উনি আল্লাহু আকবার বলে ডাক দিয়ে কালেমা শাহাদাত পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওনারা ছিলেন শাসক, ওনারা ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আর আমাদের সমাজের রীতিনীতি কি? আমাদের সমাজের কিছু কিছু সর্দারের কাজ কারবার কি রে ভাই? সবার কথা বলতেছি না, আমাদের সমাজে এমন কিছু সর্দার আছে না নাই? বলেন, যারা বিচার করতে গিয়ে দুই দিক থেকে নেয়, পাতলা মাল নেয়, আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? বিচার করতে গেলে এই দিক থেকেও খায়, ওই দিক থেকেও খায়, এমন সর্দার আছে না নাই? তাদের এই সমস্ত সর্দারি করার কারণে সমাজের একটা নিরীহ লোক আরেকটা প্রতাপশালী লোকের হাতে সে ঘুষ খেয়ে বিচার করার কারণে মাইরও খাইলো, জরিমানাও দিল, আবার গলায় গামছাও নিল। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইরা, মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন। না না না, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়ার মানুষ শুনো রে, আমি তোমাদেরকে একটা ঘুড়ির সুতোর মতো তোমাদেরকে ছেড়ে দিয়েছি। ঘুড়িটা সারাদিন চার আসমানে যতই ঘুরুক না কেন, একবার এদিকে আরেকবার ওদিকে, একবার ওদিকে আরেকবার ওদিকে, যতই ঘোরাঘুরি করুক না কেন, দিন শেষে ঘুড়ির মালিক যখন সুতো ধরে টান দেয়, ঘুড়ির যাওয়ার জায়গা না, ওই ঘুড়িটা আবার তার মালিকের কাছে চলে আসতে হয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যতই ঘোরাঘুরি করো, যতই লাফালাফি করো, দৌড়াদৌড়ি করো, সুদ খাও, ঘুষ খাও, অন্যায় বিচার যতই করো রে, মনে রাখবা একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরার মতো ধরবো, এমন ধরবো, আমার ধরা থেকে পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে ছুটাইতে পারবে না। আল্লাহ বলেন, আমার ধরা থেকে তোমাদেরকে কেউ চড়াইতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড়ই শক্ত ধরা, সেই ধরা থেকে ছুটানোর মতো কারো দুঃসাহস নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন নেতা, উনি ছিলেন এই পরায়ণ বাদশাহ। এমন নেতা যদি আমার দেশে হইতো রে ভাই, যে নেতারা নাকি কোরআন দিয়া দেশ পরিচালনা করেছেন, যে নেতারা নাকি আমার নবীর সুন্নাত দিয়া, আমার নবীর আদর্শ দিয়া জীবন পরিচালনা করেছেন, এইরকম নেতা যদি আজ আমার দেশে হইতো কতই না ভালো হতো, আমার দেশে শান্তি ফিরে আসতো। ও বন্ধু, আমি বলি, যেই দেশে আল্লাহর কোরআনের আইন থাকবে না, আপনি যদি এই দেশে শান্তির আশা করেন, শান্তির আশা করতে হলে উমরের মতো শাসক দরকার। শান্তির আশা করতে হলে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে হবে। শান্তির আশা করতে হলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক হতে হবে। শান্তির আশা করতে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মতো অনেক পরায়ণ হতে হবে। ঠিক কিনা বলেন? উনাদের মতো নেই পরায়ণ হতে হবে, সৎ হতে হবে, তাহলে আমার এই দেশে শান্তি কায়েম হবে। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রের বেলা ঘুরতেন, রাত্রের বেলা হাঁটতেন, গভীর নিশিতে ঘুরতেন, হাঁটতেন, আর দেখতেন কোন মানুষটা বিপদে আছে, কার কি সমস্যা আছে, কার কি লাগবে, উনি ঘুরে ঘুরে দেখতেন, ঘুরে ঘুরে দেখতেন। আমার প্রাণের ভাইরা রে, আমার বন্ধুরা রে, উনি ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা আছে, কার কি দরকার, উনি ঘুরে ঘুরে দেখতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানের মধ্যে খবর আসলো, একজন বুড়ি মক্কাতুল মুকাররমায়, একজন বুড়ি, সে অন্ধ, চোখে দেখতে পায় না, একেবারে অচল, ভালো করে চলতেও পারে না, খুবই দুর্বল, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে। ওই বুড়ির খেদমত করার মতো নিকটস্থ কোনো আত্মীয় স্বজনও নাই, সহযোগিতা করার মতো, খাওয়ানোর মতো নিকটস্থ কোনো আত্মীয় স্বজনও নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানে যখন খবরটা আসলো, উনি খুবই ব্যথিত হলেন। ব্যথিত হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ওই বুড়ি মহিলার বাড়িতে যান, বুড়ি মহিলার বাড়িতে গিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেন। আল্লাহু আকবার! এত বড় একজন নেতা, এত বড় একজন লিডার, এত বড় একজন বাদশা, উনি গিয়ে ওই বুড়ির প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিতেন। নিজ হাতে রুটি বানাইয়া বুড়ির মুখে তুলে দিতেন, বুড়িকে খাওয়াইতেন। এইভাবে দীর্ঘদিন বুড়ির খেদমত করে আসতেছে, সহযোগিতা করে আসতেছে। হঠাৎ একদিন উনি গিয়ে দেখলেন যে উনি যে কাজটা প্রতিদিন করে, উনি যাওয়ার আগে কে যেন এই কাজটা করে গেছে। বুড়িকে বলে, বুড়ি, এই কাজটা কে করলো তুমি কি জানো? আপনি কি দেখেছেন? বলে, না, আমি তো চোখে দেখতে পাই না, কে করেছে সেটা আমি বলতেও পারবো না, তবে লোকটার কথা শুনে মনে হয় লোকটা আসলেই অনেক ভালো, তার কথার মধ্যে অনেক মধু আছে। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আবার গেল, আবার দেখলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা প্রতিদিন উনি করতেন, যে কাজটা উনি প্রতিদিন করতেন, এই কাজটা আবার কে যেন করে ফেললো। এইভাবে 2 দিন 3 দিন যখন এইভাবে দেখতে লাগলেন, আমার প্রাণের ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন পাহারা দিলেন যে কে এই কাজটা করে দেখতে হবে। উনি যখন পাহারা দিলেন, দেখেন রাত্র যখন একেবারে প্রায় শেষ পর্যায়ে, ফজরের আগ মুহূর্তে, এমন সময় একজন মানুষ কিছু খাবার নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ওই বুড়ি মহিলার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তাকে খাবার দাবার খাওয়াইয়া তারপর যখন ঘর থেকে বের হয়ে যাবেন, এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় তার সামনে গিয়ে দাঁড়াইলেন, বললেন, কে তোমার পরিচয় না দিয়ে যেতে পারবে না? উনি সামনের মধ্যে দাঁড়াইয়েই দেখতেছেন যে এই লোকটা প্রত্যেক দিন পরিষ্কার করে যায়, ওই লোকটা আর কেউ না, হযরতে আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হযরত উমর, আজ আমি তোমার কাছে হেরে গেলাম, তবে শোনো, তোমার কাছে, তোমার মতো উমরের কাছে হেরে যাওয়াটাই হলো আমি আবু বকরের ভাগ্য। সুবহানাল্লাহ। ওনারা একজন আরেকজনকে কত সম্মান করতেন, কত মহব্বত করতেন। হাদিস শরীফের মধ্যে আছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এত শক্তি ছিল, উনাকে দেখতেও এত বিশাল দেখা যাইতো। উনার শব্দ, উনার কথা বলার ধরনটা, কথা বলার যে শব্দটা, এটাও এত বিকট ছিল। উনি যদি ভালো করে
উনি যদি একটু শক্ত করে গর্ভবতী মহিলার সামনে জুড়ে দাঁড়াইয়ে ধমক দিতেন, ধমক দেওয়ার সাথে সাথে ওই গর্ভবতী মহিলার বাচ্চাটা প্রসব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন হযরত উমর, যে উমরকে দেখে শয়তানও ভয় পাইত, ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আমি বলতেছিলাম যেদিন আল্লাহর আরশের নিচে কোনো ছায়া থাকবে না, যেদিন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না মাথা নুখানোর মতো, ওই দিন একমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া থাকবেন। আর ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ঠাঁই দিবেন। এর মধ্যে এক নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাচ্চা। আমার প্রাণের ভাইরারে, আমার বন্ধুরারে, যদি আল্লাহর আরশের নিচে ঠাঁই পেতে চান, অবশ্যই আল্লাহ এবং তার হাবিবের দেওয়া দিক নির্দেশনা, আল্লাহর কোরআন, তার হাবিবের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? আমার প্রাণের ভাইয়েরা, কিভাবে হবে? আমাদের বর্তমান সমাজের অধিকাংশ চেয়ারম্যানরা দেখবেন তেলের বোতল নিয়ে বাড়ির কাঠের নিচে লুকায় রাখে কি রাখে না? রাখে না? দরা খাইছে কি খায় নাই? এমন বহুত জায়গা আছে দেখবেন ব্রিজে রডের জায়গায় বাঁশ দেয়। আপনারা দেখেন নাই? ব্রিজে রডের জায়গায় বাঁশ দেয়। সরকারি রড পানির মধ্যে, পুকুরের মধ্যে ফালায় রাখে, পরে তুলে বিক্রি করার জন্য। ও ভাই, আপনি গরিবের বিধবা খাটটাও মেরে দেন, গরিবের জন্য সরকারের চাল দেয়, এগুলো আপনি মেরে দেন। আপনি যদি হন এমন শাসক, আপনি যদি হন এমন নেতা, আপনার বিচারের ব্যবস্থা যদি এমন হয়, বলেন তো কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে কি ছায়ার নিচে কি ঠাঁই পাওয়া যাবে? চরিত্রের পরিবর্তন করতে হবে। বন্ধুরা আমার, মনোযোগ দেন। 2 নাম্বার হচ্ছে সেই যুবক মানুষ, সেই যুবকটা কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ঠাঁই পাবে, যে যুবকটা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটিয়েছে। বন্ধুরে এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। ও আমার যুবক ভাইয়ারা, আপনার এখন যৌবন কাল, আপনার শরীরের মধ্যে শক্ত আছে। এই জন্য মুরব্বীরা একটা ডাকে বচন দেয়, বলে দাঁত থাকতে পানি সবাইয়া খাও। কয় কি হয় না? যে দাঁত থাকতে পানি চিবাইয়া খাও। এটার অর্থ হচ্ছে, ভাই আমার প্রাণের ভাইয়ারা মনোযোগ দেন, আপনার শরীরে শক্তি থাকতে শক্তির মূল্যায়ন করেন। যৌবনকালে আমার যুবক ভাই, আপনি যখন আমার আল্লাহরে একটা বার আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক ডাকের সঙ্গে 70 বার জবাব দেয়। ও আমার প্রাণের ভাই, যুবক ভাই, আপনার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। যৌবনকালটা, এই যৌবনকালের সময়টা অপচয় করবেন না, অযথা আড্ডা দিয়ে সময়টা ব্যয় করবেন না, অযথা মোবাইলে বেশি সময় দিয়ে সময়টা নষ্ট করবেন না। বন্ধুরে, মসজিদমুখী হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজ পড়েন। খ্রিস্টানদেরকে দেখে দেখে আপনি মাথার চুল কাটবেন না, খ্রিস্টানদের পোশাক দেখে দেখে আপনি পোশাক পরবেন না। আমার প্রাণের ভাইয়েরা, টাকনোর নিচে কাপড় পরবেন না। একজন পুরুষের বৈশিষ্ট্য, সে টাকনোর উপরে কাপড় পরবে। নারীদের মেয়েদের বৈশিষ্ট্য, টাকনোর নিচে কাপড় পরবে। ইসলামের এই ফরজ বিধানগুলি আপনাকে মানতে হবে। আমার প্রাণের ভাই, আপনি যুবক মানুষ, এখন গায়ের মধ্যে শক্তি আছে, ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, অনেক কিছু বলতে পারেন। কিন্তু আপনার পাশে আপনার যে বুড়া বাবা আছে, আপনার যে বুড়া দাদা আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি এখন তাদেরকে অনেক দুর্বল দেখতেছেন, ভালো করে কথা বলতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে কোনো কিছুই করতে পারে না, তাদেরকেও জিজ্ঞাসা কইরা দেখেন। একদিন তাদের শরীরের চামড়াগুলো টান টান চামড়া ছিল, সুন্দর একটা যৌবন ছিল, দেখার মতো চেহারা ছিল। আমার প্রাণের ভাইয়েরা, গায়ের মধ্যে অনেক শক্তি ছিল, মনে হয়েছে 2-4-5 জনকেও সে একাই মেরে ফেলতে পারবে, এমন শক্তি ছিল। কোনো কিছু চৌকে লাগছে না, মন যা চায় তাই করতে পারছে। আজকে তারাও দুর্বল হয়ে গেছে। কই বেশি দিন না, মাত্র 50 থেকে 60 বছরের ব্যবধানে একেবারে পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরের শক্তি হারিয়ে ফেলছে। এই ভাই, যুবক ভাই, আপনাকে বলি, আপনি চিন্তা করেন না যে আপনার যৌবনও সারা জীবন থাকবে, আপনার শক্তিও সারা জীবন থাকবে। না না না, বুড়া দাদার মতো, বুড়া বাবার মতো আপনাকেও পড়ে যেতে হবে, আপনার শরীরের শক্তিও চলে যাবে। এই জন্য সময় থাকতে, যৌবন থাকতে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? শরীরে শক্তি থাকতে আল্লাহর ইবাদত দরকার আছে না নাই?
জোরে বলেন, সময় অপচয় করবেন না। যুবক ভাই, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করুন, আল্লাহমুখী হয়ে যান, মসজিদমুখী হয়ে যান। যেই যুবকরা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত করে করে কাটাবে, হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তাদের ঠাঁই হবে। আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে তাদেরকে আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, 3 নম্বরে হচ্ছে সেই ব্যক্তি যারা মসজিদমুখী হয়ে যাবে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদের সাথে তাদের ভালোবাসা থাকবে, সবসময় মসজিদে আসবে, মসজিদের দেখাশোনা করবে, মসজিদের খোঁজখবর নিবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবে, শত ব্যস্ততার পরও চেষ্টা করবে মসজিদে আসার জন্য। এক ফজরে আসতে না পারলে জোহরে আসবে, জোহরে আসতে না পারলে আসরে আসবে, আসরে না পারলে মাগরিব, মাগরিবে না পারলে এশা, অর্থাৎ চেষ্টা করবে যে মসজিদমুখী হওয়ার জন্য, মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদের সাথে তাদের একটা সম্পৃক্ততা থাকবে, মসজিদকে তারা বলবে না। আমার প্রাণের ভাইয়েরা, যাদের সাথে মসজিদের সম্পর্ক থাকবে, কাল হাশরের ময়দানে আমার আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা এতই বেশি, সম্পর্ক এতই গভীর, ফজরের ওয়াক্তের সময় মাত্র 2 জনেই না ফজরের নামাজের জামাত আদায় করতে হয়। মসজিদের প্রতি আমাদের এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, ফজরের সময় মাত্র 2 জন, 1 জন, কোনো দিন কেউই আসে না, এরকম ফজরের জামাত আদায় করতে হয়। মসজিদের প্রতি আমাদের ভালোবাসা এতই বেশি, এতই বেশি। আফসোসের বিষয়, মুসলমান, আমরা মুসলমান নিজেকে দাবি করি, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। আজান হওয়ার পরে মসজিদগুলো যখন খালি দেখা যায়, আর মসজিদ যখন তার কোরআন মুসল্লি পায় না, কি মসজিদ আপনার জন্য দোয়া করে? কি বলেন? বদদোয়া করে আপনার জন্য। আপনার গ্রাম থেকে রহমত উঠে যায়, বরকত উঠে যায়, গ্রামে অশান্তি বিরাজ করে, অশান্তি বিরাজ করে। মসজিদের কোরআন মুসল্লি মসজিদ কিন্তু পাচ্ছে না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, যারা বোঝার তারা আপনারা অবশ্যই বুঝেন, এখনো সময় আছে। মসজিদমুখী হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন। সময় কম হওয়ার কারণে আমি 3টা স্টেপে আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আগামী জুমাবারে বাকি 4টা স্টেপ আমি আপনাদের সম্মুখে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। তবে যে 3টা, সেটি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক এবং যুবক ভাইয়েরা যারা যুবক বয়সটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন, যাদের সম্পর্কটা সম্পৃক্ততাটা মসজিদের সাথে বেশি, তারা এই 3 শ্রেণীর মানুষ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কার হাশরের ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষ পানির পিপাসায় কাতর হয়ে থাকবে, একমাত্র একটা ছায়া থাকবেন, সেটা হচ্ছেন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষকে ওনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে আমলগুলো রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে সে আমলগুলা করার তৌফিক দান করেন। আমরা নিজেরা বিচার নিজেরা করি যে আসলে আমি কি আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে ঠাঁই পাবো নাকি পাবো না। আমার কথা অনুযায়ী আপনারা নিজের জীবনের সাথে আমলগুলা মিলাইবেন, যে হুজুরে যে 3টার কথা বলছে, 3টা আমল আমার মধ্যে আছে কিনা নাই, আমি 3টার মধ্যে পড়ি কিনা, নিজের সাথে মিলাবেন, মিলিয়ে আপনার জীবন পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করুক, আপনাদের যত বালা মুসিবত আছে আল্লাহ দূর করে দেখ, আপনাদের সকল প্রয়োজনের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করে দেখ। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়েন না, যারা কাবলা জুমা পড়েন।